আনবিলিভেবল ডমিনেশন। লর্ডসে তামিম ইকবালের সেই সেঞ্চুরির উদযাপনটা নিশ্চয়ই মনে আছে আপনাদের। সেটা ডারউইনে ফেরালেন তানজিদ তামিম। নামের মিল, একই পজিশনে খেলেন। জুনিয়র তামিমের ইন্সপিরেশনও সিনিয়র তামিম। শুক্রবারের সকালে বাংলাদেশি দর্শকদের জন্য এর চেয়ে ভালো দৃশ্য আর কি হতে পারে। তানজিদ তামিম ফিরলেন ১০১ রান করে। তার আগে তৈরি করলেন ইতিহাস। নাজমুল শান্তর সাথে দারুণ এক জুটি গড়লেন। শান্তর 50ও এর মধ্যে হয়ে গেল। প্রথম সেশনের পর দ্বিতীয় সেশনের পুরোটাই বাংলাদেশ রাখল নিজেদের দখলে। শুধু আপনি ভাবতে পারেন তামিম উড়িয়ে মারা ওই শট না খেললেও তো পারত। ইনিংসটা হতে পারত আরও লম্বা। তবে ১৯৭ বলে ৮-৪ ও ১ ছক্কার ইনিংসটা সত্যি ছিল দেখার মতো। প্রপার টেস্ট ব্যাটারের কাছে আপনি যেমনটা আশা করেন সেটাই দেখিয়েছেন তানজিদ তামিম। ডারউইনে ডমিনেট করছে বাংলাদেশ। অস্ট্রেলিয়াকে প্রথম দিনেই ১৯৮ রানে অল আউট করার পর ব্যাটিং ছন্দের সমান তালে লড়ছে টিম টাইগার। দ্বিতীয় দিনের প্রথম সেশনের গল্পটা বলছে ৮৫ রান উঠল ঝুলিতে আর হারালো মমিনুল হকের উইকেট। প্রথম দিনে বাংলাদেশি পেসারদের দাপট দেখল বিশ্ব। দ্বিতীয় দিনে ব্যাটিং পারদর্শিতা দেখানোর পালা। সেখানে তানজিদ তামিম ও মুমিনুল হকের শুরুটা খারাপ হয়নি। বিউ ওয়েবস্টার দিনের প্রথম ওভার করলেন, হয়তো কিছুটা সারপ্রাইজ। প্রথম ৬ ওভার তানজিদ মুমিনুল জুটি ভুল করেননি। প্রতিপক্ষকে দেননি কোনো সুযোগ। কামিন্স আর স্টার্কের চেষ্টার কমতি ছিল না। ছুটে আসছিল একের পর এক বাউন্স, গতি আর সুইং, কিন্তু একেবারেই সুবিধা করা যাচ্ছিল না। টেস্ট ক্যারিয়ারের মাত্র দ্বিতীয় ম্যাচে তানজিদ তামিমের 50। মনে রাখবেন এই ব্যাটার অস্ট্রেলিয়ার বাঘা বাঘা বোলারদের সামনে যে টেকনিক আর ধৈর্য দেখিয়েছেন সেটা প্রশংসার দাবি রাখে। ১০২ বলে 50 করা তানজিদের বাউন্ডারি তখন 5টি। থেকে খুব কাছেই তখন অপরাজিত মুমিনুল হক। এর মধ্যে নিজেদের প্রথম ছক্কাটা হাঁকিয়ে বসলেন তামিম। ডাউন দ্য উইকেটে এসে ওয়েবস্টারকে উড়িয়ে মারা ৬ মনে করা ছিল এক সময়ের তামিম ইকবালকে। এ কি করলেন মুমিনুল হক? টেস্ট ক্রিকেট মানেই টেম্পারমেন্ট। অফ স্টাম্পের বাইরের বলে ব্যাট চালিয়ে এজ হলেন। সরাসরি অ্যালেক্স ক্যারির গ্লাভস বন্দী হয়ে ৪৯ রানে মুমিনুল গন। নতুন উইকেট জুটিতে ক্যাপ্টেন নাজমুল শান্ত হাজির। আর তখন উইকেটের মিছিল করলে তো চলে না। শান্ত ও তামিম বেশ দারুণভাবেই সামাল দিলেন। আর কোনো উইকেট যায়নি লাঞ্চ বিরতি পর্যন্ত, বরং তামিমের সাথে দিয়েছেন জুটি গড়ার বার্তা। ওয়ার্ল্ড ক্লাস পেস অ্যাটাক আর নাথান লায়নের স্পিনেও কাবু করা যাচ্ছে না বাংলাদেশকে। আরও বেশি সারপ্রাইজ নিয়ে হাজির হয় কিনা টাইগাররা, সেটাই দেখার অপেক্ষায়। মঈন হাসান, ৭১।